এই যে আমার বন্ধু নাইম কালু, এর জীবনে যেমন কোনোদিন গার্লফ্রেন্ড আসবে না, তেমনি ব্রাজিলে কোনোদিন মিশন হেক্সা পূরণ হবে না। ব্রাজিলের হেক্সা অবশ্যই পূরণ হয়েছে। 2002 এর পর থেকে টানা 6 বারের মতো বিদায় নিচ্ছে তারা। স্টিল ফাইট। সত্যি বলতে অ্যাজ আর্জেন্টাইন ফ্যান হিসাবে ব্রাজিল হেরে গিয়েছে, আমার অনেক খুশি হওয়া উচিত, বাট আমি খুশি হতে পারতেছি না। যে দলটা পেনাল্টি নিয়ে ট্রোল করে, সেই দলটাই পেনাল্টি মিস করে তারা বিশ্বকাপের মতো একটা বড় এত মঞ্চ থেকে বিদায় নিল। হালান্ডকে কি বলবেন? হাল্যান্ডের কিছু বলার নাই, গোল বেশি অসাধারণ। নাইল্যান্ড একাই ব্রাজিলকে খাইতেছে। নাইল্যান্ড ব্রাজিলের হেক্সা অবশ্যই পূরণ হয়েছে। 2002 এর পর থেকে টানা 6 বারের মতো বিদায় নিচ্ছে তারা। আমি আর্জেন্টিনা কেন ম্যাচে বলছিলাম ভয় পাও ব্রাজিল, ভয় পাও, কিন্তু তারা যে এত তাড়াতাড়ি ভয় পেয়ে বিদায় নিবে, এত তাড়াতাড়ি যে ঘরতে ঢুকে যাবে, এটা কখনো কল্পনা করিনি। কথায় মুখে ভুল কথাই মিলে গেছে। সুতরাং তোমরা আর বিশ্বকাপ খেলতে আসো না। ভাই আনসেলত্তিরে বের করতে হারিকেন লাগবে আজকে, হারিকেন। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ব্রাজিল টাটা বাই বাই, তোমাদের জন্য নেক্সট পরবর্তীতে তোমাদের জন্য শুভকামনা রইল। তোমাদের পরবর্তী এই জন্য পরবর্তী চলতেই থাকে, চলতে ব্রাজিল ভক্ত একজন ভাই আপনাদের জন্য হেক্সা মিশন যেন স্টিল চলতেই ফাইট, স্টিল ফাইট। হেক্সা মিশন ইজি 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 ভাই বিসিবির মজা, ভাই বিসিবির মজা আপনাদের ভাই আমরা হিসেবে বলবো ব্রাজিল যা খেলছে অবশ্যই এটা প্রশংসনীয়, অনেক ভালো খেলছে, কিন্তু তারা বারবার আমাকে ট্রোল করে টাইব্রেকার নিয়ে। টাইব্রেকার খুব সহজ, আমরা সহজে গোল করে উইন হই, কিন্তু তারা দেখা গেছে 2022 বিশ্বকাপে টাইব্রেকারে হেরে বাসায় চলে গিয়েছিল। আজকের সেম একটা ম্যাচে টাইব্রেকার পেয়েছিল, টাইব্রেকার খুব সহজ, তারপরে সেটা মিস করে আজকে হেরে বাসায় চলে গিয়েছিল, কিন্তু তারা বারবার যেটা নিজেরা পারে না সেটা আমাদেরকে নিয়ে ট্রোল করে। আর্জেন্টিনাকে ব্রাজিল ভক্তরা সবসময় বলে যে পেনাল্টি নিয়ে মজা নেয়। আজকে ব্রাজিল পেনাল্টি মিস করলো, আবার শেষে পেনাল্টি দিল, মানে পেনাল্টির জন্য তাদের মন খারাপ করে বাড়ি ফিরতে হচ্ছে। সেটাই বলছি, যে দলটা পেনাল্টি নিয়ে ট্রোল করে, সেই দলটাই পেনাল্টি মিস করে তারা বিশ্বকাপের মতো একটা বড় এত মঞ্চ থেকে বিদায় নিল। আমি একটা কথা বলতে যাচ্ছি, এই যে আমার বন্ধু নাইম কালু, এর জীবনে যেমন কোনোদিন গার্লফ্রেন্ড আসবে না, তেমনি ব্রাজিলে কোনোদিন মিশন হেক্সা পূরণ হবে না। ব্রাজিলের হেক্সা মিশন বাংলাদেশের মতো অলওয়েজ টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, দিস ইজ নট ওয়ার্ল্ড কাপ। ভাই হেলান 3টা জিনিস পকেটে রাখে, 1 টাকা 2 চাবি আর 3 নম্বর হচ্ছে গ্যাব্রিয়েল। মিশন হেক্সা ডান হবে, কিন্তু বর্তমান প্রজন্মে যত ব্রাজিল ফ্যান আছে তারা কেউ এটা মনে চোখে দেখতে পারবে না, তাদের নিজের চোখে তারা দেখতে পাবে না। হয়তো ডান হবে আরো 3-4 প্রজন্ম পরে, বাট এই প্রজন্মে আমার মনে হয় না মিশন হেক্সা ডান হবে। সত্যি বলতে অ্যাজ আর্জেন্টাইন ফ্যান হিসাবে ব্রাজিল হেরে গিয়েছে, আমার অনেক খুশি হওয়া উচিত, বাট আমি খুশি হতে পারতেছি না। কজ দেখবেন ম্যাক্সিমাম অনেক আছে যারা ব্রাজিল ফ্যান, আমার হোমিজরাও আছে, তো তাদের কষ্ট আমি খুব কাছ থেকে দেখছি। এখানে অনেকেই দেখবেন তারা অনেক কান্নাকাটিও করে ফেলেছে। আর্জেন্টিনার গতকাল হারলে আমারও সেম অবস্থা হইতো। তো সবাইকে বলবো যে তাদের নিয়ে বেশি ট্রোল না করতে, আর ব্রাজিল ফ্যানদেরকে বলবো আপনারা আসলে আর্জেন্টিনাকে এখন সাপোর্ট করেন। আপনারা খুব করে চান যাতে আর্জেন্টিনা অন্তত ওয়ার্ল্ড কাপটা জিতে, না হলে আসলে বিশ্বকাপের আমেজ থাকবে না। আপনাদের ব্রাজিল বন্ধুরা তো আগেই চলে গেছে, খেলা শেষ হওয়ার আগে চলে গেছে, তাদেরকে কিভাবে আসলে যখন একটার পর একটা গোল হচ্ছিল, 2টা গোল হচ্ছে, তখন কি বলছিলেন? যাওয়ার সময় ছিল তাদের একটাই কথা ছিল যে অবশ্যই আরেকটা গোল ব্রাজিল দিবে, কিন্তু ফাইনালি তো আমরা কোনো গোল দেখলাম না। আপনারা কিভাবে তাদেরকে আসলে পোক করেছেন, ট্রল আটকে রাখতেছিলাম যে ভাই তোমরা থাকো, সমস্যা নেই, গোল দেবে। নেইমারের কান্না দেখার জন্য? আরে নেইমার তো এমনিতে কানবে, আমরা জানতাম। আগে আমরা বলছিলাম যে আজকে 2-1 গোলে ম্যাচটা যাবে, আমি প্রেডিকশনও করছিলাম। ব্রাজিল ফ্যানদের, নেইমারের না। আমরা বাট ইট ইজ ট্রু যে আমরা সাপোর্ট করছি আর্জেন্টিনার বা আজকে সাপোর্ট করছি নরওয়ের, বাট ব্রাজিল চলে যায় ফুটবলের যে সৌন্দর্য এটা অনেকটা আসলে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এটা ট্রু। একটু খারাপ লাগে আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে বলা যায় যে 40% চলে গেছে, এখন 60% আছে, এখন 60% সাপোর্টার বাংলাদেশের সাপোর্টার কিন্তু আর্জেন্টিনা বেশি। না মুখ ডাকবো কেন আমাদের তো এখনো 5টা আছে। মানে এটা তো আপনার জন্মের আগে মনে জিতছে, লাস্টে আগে জিতুক, বাপ দাদার সম্পত্তি তো এটা ভাগ পাইবই, আপনার যা মনে হয় যে আবার কবে ফেসবুক ইউটিউব আসার পর তো ব্রাজিল জিতে নেই। আমার ধরেন 3 ভাই বোন আছে, আমার আগে একজন জন্ম নিচ্ছে, তাকে দেখি নেই বলে সে আমার ভাই না, এটা তো এরকম হতে পারে না। তো এর মানে এই না যে আমরা দেখি নেই বলে আমরা শিকারও না। কি মনে হয় যে কবে আপনার ফেসবুকে একটা ছবি দিতে পারবেন ট্রফি নিয়ে? 1971 সাল, মানে 1900 সাল থেকে আমরা 19 শতাব্দীতে আমরা আর্জেন্টিনার থেকে বেশি ট্রফি নিছি, হয়তো বিশ্বকাপ নিতে পারি নাই। কি মনে হয় যে আসলে ফেসবুকে কবে আপনার একটা ট্রফি নিয়ে ছবি দিতে পারবেন?
খুব বেশি দেরি নয়, 4 বছর মোটালি করে একটা হতে পারে এই যে এই উপরে 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 আসতে আপনাদের উপরে বা এই সাইডে একটা বা উপরে বা কপালের দিকে একটা হতে পারে। ভাই নেক্সট সেমিস্টারের মতো কামব্যাক হবে ভার্সিটি রেজাল্টের মতো। একটা সেমিস্টারকে রেজাল্ট খারাপ হলে বলে যায় না শেষ সেমিস্টারে ফাটাই দেবো পড়া। তো এটা মনে হয়েছে ব্রাজিলের ফুটবলটা। লাস্ট কথা হচ্ছে আমরা এবারে ওয়ার্ল্ড কাপটা স্টার্টটা কোথায় দিব, মানে এটা হচ্ছে আমি পুরান সাপোর্টার তাই বলে ক্ষমা যাচ্ছি না, আমি পুরান সাপোর্টার, পুরান চাল কিন্তু ভাতে পারে। সো আমরা এবার স্টারটা একটা তো উপরে আছে, একটা কি এই পাশে লাগাবো নাকি এই পাশে লাগাবো, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।